আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে মোবাইল ফোনের ডিসপ্লে কিভাবে পরিবর্তন করতে হয় বা আমি ডিসপ্লে যেভাবে পরিবর্তন করি সেই প্রসেসটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। আজকে দেখেন, এটা হলো কিন্তু Redmi Note 7 একটি মোবাইল ফোন। এটার ডিসপ্লে কাস্টমার না, সে একজন টেকনিশিয়ান। সে কিন্তু ডিসপ্লেটা কিনে আমাকে দিয়ে গিয়েছে যে ডিসপ্লেটা লাগানোর জন্য। এই মোবাইল ফোনের সমস্যা হয়েছিল কিন্তু অটো রেস্টার্ট, আমি আপনাদেরকে এর আগের ভিডিওতে দেখিয়েছি সেটা। তো এটার ডিসপ্লেটাও আমাকে সেট আপ করে দিতে বলেছে, যার জন্য আমি এখন এটা ডিসপ্লেটা সেট আপ করবো। তো ভাবলাম আপনাদেরকেও ভিডিও করে দেখাই যে আমি কিভাবে ডিসপ্লে লাগাই, ডিসপ্লে লাগানোর প্রসেসটা কি, যে কিভাবে ডিসপ্লে লাগালে ডিসপ্লে সহজেই নষ্ট হবে না। অনেক সময় দেখা যায় যে ডিসপ্লে আমরা লাগানোর পর এরকম লম্বা যে গ্রিল লাইনগুলো রয়েছে, দাগগুলো রয়েছে, সেগুলো কিন্তু চলে আসে। আবার ডিসপ্লে ব্ল্যাক হয়ে যায়। বিভিন্ন ধরনের কিন্তু সমস্যা দেখা যায়। তো ডিসপ্লে লাগানোর আগে ডিসপ্লে কিভাবে চেক করতে হবে এবং ডিসপ্লে কিভাবে আঠা দিতে হবে, A to Z আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তো চলুন, আমি এখন কথা আর বাড়াবো না, এখনই ভিডিওটি শুরু করি। তো সর্বপ্রথম আমাদের যে কাজটি করতে হবে, এই মোবাইল ফোনের ডিসপ্লেটা আমাদের এখান থেকে খুলতে হবে, যেহেতু এটা একটা নষ্ট ডিসপ্লে। তো খোলার জন্য আমি এরকম একটা ব্লেড নিব। নেওয়ার পর এদিক দিয়ে হালকা একটু আমি ঢুকাবো ব্লেডটা। তারপর আমি এখানে থিনার দিব। ওকে, তো দেখুন আমাদের কিন্তু ডিসপ্লেটা খোলা হয়ে গেছে। যেহেতু এটা একটা নষ্ট ডিসপ্লে, এটা আমাদের এত সুন্দরভাবে খোলার তেমন কোনো প্রয়োজন নাই, চাড়াচাড়ি দিয়ে খুললেই হলো। তো ব্যাটারিটা মনে হয় এখানে কষি দেওয়া ছিল, এটা দিয়ে। যাই হোক, থাক, সেটা আমরা পরে দেখবো। আপাতত আমরা ডিসপ্লে এখানে সেট আপ করবো। দেখুন, প্রথম স্টেপ আমরা কি করলাম, এই ডিসপ্লেটা এখান থেকে রিমুভ করলাম। দ্বিতীয় স্টেপ আমাদের কি করতে হবে, এইখানে দেখেন বালা যে অনেক আঠা রয়েছে, ব্ল্যাক আঠা। এই আঠাগুলোকে সুন্দরভাবে আমাদের ক্লিন করতে হবে। ক্লিন করার জন্য আমরা এই যে এরকম যে টুইজার রয়েছে, এই টুইজার ব্যবহার করতে পারি। তো আমি এই টুইজার ব্যবহার করে এই যে সাইডে যে আঠাগুলো রয়েছে এগুলো সুন্দরভাবে ক্লিন করব। তো দেখুন আমি কিভাবে ক্লিন করতেছি এটা। তো অনেকে এটা অনেকভাবে লাগায় বা অনেকভাবে ক্লিন করে। যার কাছে যেটা সহজ মনে হয় সে সেইভাবেই কাজ করবেন। আমি যে এটা এইভাবে ক্লিন করতেছি, এইভাবে যে আপনাকে ক্লিন করতে হবে, এটা এটা কোনো কথা না। আপনার কাছে যেটা সহজ মনে হয় বা আপনার যেটাতে এক্সপার্ট আছেন, সেই কাজটাই করবেন আপনি। তো আমার কাছে এটাই ইজিলি মনে হয়, খুব সহজ, যার কারণে আমি এইভাবেই ক্লিন করতেছি। তো দেখুন, ফার্স্ট স্টেপে কিন্তু আমরা যে বেশি যে আঠা ছিল সেটা কিন্তু ক্লিন করে একদম মানে কমে নিয়ে আসছি। তো এখন আমাদের যে কাজটি করা লাগবে সেটা হলো যে এই যে এরকম ব্রাশ পাওয়া যায় তারওয়ালা, এই ব্রাশ দিয়ে এটাকে আমরা সুন্দরভাবে ক্লিন করব। তো দেখেন
মানে এখানে যে ছোট ছোট যে ময়লাগুলো বা যে রাবারের মতো আছে এগুলোও কিন্তু ক্লিন হয়ে যাবে। এখানে খেয়াল করতে হবে যদি ক্যামেরার ভিতরে না যা, ক্যামেরার ভিতরে গেলে আবার কিন্তু ঝামেলা হতে পারে। এবার আপনারা লক্ষ্য করে দেখেন যে এখানে কিন্তু সুন্দর করে আমি ক্লিন করে ফেলেছি। এখানে কিন্তু আর কোনো ময়লা নেই, বা যে আমরা আঠাটা ইউজ করি এখানে কিন্তু আর কোনো আঠা নাই। তো এবার হলো আমাদের ডিসপ্লে চেকের পালা। তো এটা হলো ডিসপ্লে। এই ডিসপ্লেটা এখন আমরা চেক করবো যে এই ডিসপ্লেটা ঠিক আছে কিনা। ডিসপ্লেটা সর্বদা আমরা এখানে লাগাবো। ওকে, ডিসপ্লে লাগানোর পর এখন আমরা এখানে ব্যাটারিটা লাগিয়ে নিই একটু। ওকে, এবার আমরা সেটটাকে চালু করি। আর রেগুলার ডিসপ্লে কিন্তু কোনো প্রকার ওয়ারেন্টি গ্যারেন্টি কোনো কিছুই হয় না। যারা কাস্টমার বাইরেরা আছেন তারা অবশ্যই ডিসপ্লে লাগানোর পর বা যে টেকনিশিয়ানের বাইরের কাছ থেকে ডিসপ্লেটা আপনি লাগিয়ে নেবেন, আপনি ডিসপ্লেটা সেখানেই সুন্দরভাবে চেক করে নেবেন। কারণ এটা কিন্তু ডিসপ্লে কোনো প্রকার গ্যারেন্টি ওয়ারেন্টি হয় না, কোনো টেকনিশিয়ানের বাইরে কিন্তু এগুলা গ্যারেন্টি ওয়ারেন্টি দেয় না। তো চলুন, আমাদের সেটটা কিন্তু চালু হয়ে গেছে। এখানে আমরা যেহেতু সেটা লক করা রয়েছে আমরা ইমার্জেন্সি কলে যাব। যেটা একটা ব্রাইটনেসটা আমি ফুল দিয়ে দিই। ইমার্জেন্সি কলে যাওয়ার পর দেখেন এখানে আমি 1 থেকে যে হ্যাশ রয়েছে সেই পর্যন্ত আমি ডায়াল করব। 1 2, আপনারা এখানে লক্ষ্য করেন 3 4 5 6 7 8 9 স্টার 0 হ্যাশ। তো দেখেন প্রত্যেকটা এই যে নাম্বারগুলো রয়েছে 1 2 3 4 এগুলো কিন্তু একুরেটভাবেই কাজ করতেছে। এখানে কিন্তু কোনো প্রকার উল্টাপাল্টা করতেছে না। প্রথম স্টেপে আমাদের চেক করা শেষ। ওকে, এখন আমরা দ্বিতীয় স্টেপে যাব। তো দ্বিতীয় স্টেপে সেটা যেহেতু লক করা আমি খুলতে পারতেছি না, তার জন্য এটা আমি উপর থেকে টান দিব। টান দেওয়ার পর এই ডিসপ্লে যে ব্রাইটনেসটা রয়েছে এখানে আমি ধরবো। দেখেন ধরার পর এই যে এরকম করে উপরে নিচে দেখব যে সব জায়গায় কাজ করতেছে কিনা। দেখেন এটা কিন্তু সব জায়গায় কাজ করতেছে, তার মানে কি ডিসপ্লেটা ওকে আছে। এই দেখেন কমতেছে বাড়তেছে, কমতেছে বাড়তেছে। ডিসপ্লেটা ওকে আছে। এখন আমরা এই ডিসপ্লেটা এই মাদারবোর্ডের ভিতরে এই যে বডি রয়েছে এই বডির ভিতরে সেট আপ করবো। তার জন্য মোবাইল ফোনটাকে আমরা এখন বন্ধ করে নিই।
ওকে, আমাদের মোবাইল ফোন বন্ধ হওয়ার পরে তারপর আমরা ব্যাটারিটাকে ডিসকানেক্ট করব। ওকে, বন্ধ হয়ে গেছে। এবার আমরা ডিসকানেক্ট করলাম, তারপর আবারও এলসিডিটাকে এখান থেকে খুলে ফেলবো। ওকে, খুলে ফেলার পর এখানে আমরা যে কাজটি করব দেখেন, এখানে কিন্তু সাদা এই নীল কালারের একটি পলি দেওয়া রয়েছে। এই যে এই পলিটা কিন্তু অবশ্যই আমরা এখান থেকে তুলে ফেলবো। তুলে দিলাম, তারপর এটাকে এখানে সুন্দর করে আমরা হালকা একটু টান দিব, একটু টান দিয়ে এখানে বসিয়ে দিলাম। আমাদের কাজ এখানে আপাতত শেষ। ওকে, এবার আমরা কি করব, এর ভিতরে আমাদের আঠা দেওয়া লাগবে। আমি এই আঠাটা এখানে ইউজ করতেছি। তো অনেকেই অনেক আঠা ইউজ করেন, যে যার মন মতো ইউজ করবেন। আমার কাছে এটাই ভালো লাগে, আমি এটাই দিই। তো দেখুন আঠাটা এখানে আমি মানে কমও দিব না, বেশিও দেবো না, মিডিয়াম দিব আশা। আবার এদিক দিয়ে দিই আমি। আবার হলো এদিক দিয়ে যখন আমরা আঠা দেবো তখন এই দিক দিয়ে একদম চিকন করে দিব। ওকে, আমরা এটার লাগিয়ে নিলাম। এবার আপনারা লক্ষ্য করে দেখেন, আমি যখন এই দিক দিয়ে আঠা দিয়েছি তখন কিন্তু একদমই চিকন করে দিয়েছি। এদিকের তুলনায় লক্ষ্য করেন, দেখেন এই দিক দিয়ে কিন্তু অনেক মোটা, আর এদিকে দেখেন একদম চিকন। কারণ আপনারা যখন ডিসপ্লে বসাবে তখন এই রেবনের ভিতরে যদি কোনো প্রকার আঠা লেগে যায় তাহলে কিন্তু ডিসপ্লে টাচ উল্টাপাল্টা কাজ করবে, বা ডিসপ্লে আসবে না, ডিসপ্লে দাগ দাগ আসবে, বিভিন্ন প্রকার সমস্যা দেখা যাবে। আপনারা চাইলে এখানে আরো একটি কাজ করতে পারেন, যে এরকম ট্যাপ রয়েছে হিটসিং ট্যাপ, এই ট্যাপটা এখানে লাগিয়ে নিতে পারেন। তো আমি এটা লাগাই না, তো আপনারা চাইলে কিন্তু লাগিয়ে নিতে পারেন। দেখেন আমাদের একটু সময় এখানে ওয়েট করা লাগবে, যেমন 1 মিনিট। 1 মিনিট সময় যদি ওয়েট করেন তাহলে আঠাটার যে একটা তরল রয়েছে, তরল জাতীয় কিন্তু হালকা একটু আঠাটা, তো এটা হালকা একটু শুকাবে। শুকানোর পর আমরা এখানে যদি ডিসপ্লেটা লাগাই তাহলে ডিসপ্লেটা খুব সুন্দরভাবে লাগবে। তো এর জন্য আপনার আরো একটি কাজ করতে পারেন, এরকম একটা ফ্যান পাওয়া যায়, এই ফ্যান দিয়ে হালকা একটু আপনি বাতাস দিতে পারেন এখানে, বা এটা নাও দিলে চলবে, সমস্যা নেই। আপনি দেখেন আঠাটা দিলেন, দেওয়ার পর 1 মিনিট পরে ডিসপ্লেটা লাগাইলেন বা 2 মিনিট পরে, কোনো সমস্যা হবে না। তো এখন আমরা ডিসপ্লেটা এখানে লাগাবো। লাগানোর জন্য দেখেন আমি ডিসপ্লেটা এরকম করে ধরে এদিক দিয়ে আস্তে করে এই যে এরকম করে লাগিয়ে দিব। এই যে ডিসপ্লেটা আমার সুন্দরভাবে কিন্তু বসে গেছে দেখেন। আমার সাইডে যে গ্লোগুলো বের হবে, বা যে আঠাটা দিলাম যে আঠাটা বের হবে, ওইগুলো আমরা সঙ্গে সঙ্গে এরকম কাপড় দিয়ে মুছে ফেলবো। ওকে, আমাদের ডিসপ্লেটা সুন্দরভাবেই বসে গেছে। এবার আমরা আবারও ডিসপ্লেটাকে চেক মারি। দেখেন ডিসপ্লেটা কিন্তু চলে আসছে। এবার আমরা রাবার লাগাবো। রাবার লাগানোর সময় এখানে আমাদের খুব সতর্কতার সাথে রাবার লাগানো লাগবে। দেখেন ডিসপ্লেটা ঠিকঠাক রয়েছে। ওকে, আমরা রাবার
আমরা এইভাবেই কিন্তু রাবার লাগাতে পারি। দেখেন আমি যেভাবে রাবার লাগাইতেছি। আমরা এরকম করে দেখেন অনেকেই আছে এই রাবারটা কিন্তু ২ প্যাচ দেয়। তো আপনি চাইলে দিতে পারেন। তো আমার ২ প্যাচ দিতে ভয় লাগে যেন ডিসপ্লেটা কোনো ক্ষতি না হয়। ২ পেজ দিলে মনে হয় যে ডিসপ্লেটা ভেঙে যাবে। আর মার্কেটের ডিসপ্লে তো এগুলো হালকা একটু নরমাল থাকে। অরিজিনালের তুলনায় এগুলো একটু নরমাল। এগুলার যে উপরে ওসিও গ্লাসটা ব্যবহার করা হয় এগুলো হালকা একটু নরমাল। তো যাই হোক আমি যেভাবে লাগাই আমি সেইভাবে আপনাদেরকে দেখাইতেছি। আবার অন্যজন যেভাবে বা আপনার যেভাবে মনে চায় আপনি সেইভাবে লাগাইতে পারেন। আপনার যদি মনে চায় যে আপনি এখানে ২ পেজ দিবেন, হ্যাঁ দিতে পারেন। কোনো সমস্যা নাই। দেখেন আমি যেভাবে লাগাই সেটা আমি আপনাদেরকে দেখাইতেছি। দেখেন এখানে আমি আবার এরকম করে এখানে আমি ৩ পেজ দিব। এই যে দেখেন। আবার আমি মিডিলে মানে মাঝখানে একটা দিব। এবার উপরে একটা দিব। ওকে। তো আমাদের কিন্তু ডিসপ্লেটা লাগানো কমপ্লিট এবং কি দেখেন আমি রাবারও কিন্তু সুন্দরভাবে লাগিয়ে দিয়েছি। আমরা আবারও ইমার্জেন্সি কলে যাই, আবারও ডায়াল করি। ওকে, দেখেন আমাদের কিন্তু সম্পূর্ণ ঠিক রয়েছে। বাকি অংশগুলো এগুলো আমার কাছে নাই, এগুলো ওই টেকনিশিয়ানের বাইরের কাছে আছে। আজকে আমি এ পর্যন্তই আপনাদেরকে দেখালাম। আর এই ডিসপ্লের কিন্তু কোনো প্রকার ওয়ারেন্টি গ্যারেন্টি হয় না। এগুলা ভিডিওর ভিতরে কাস্টমার চলে আসছিল, যার কারণে ভিডিওটা হালকা একটু এদিক সেদিক হতে পারে। তো দেখুন আমাদের কিন্তু রাবার লাগানো হয়ে গেছে এবং ডিসপ্লের ভিতরে কিভাবে আমি গাম দিলাম, কি করলাম, এ টু জেড কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আমি। ইনশাল্লাহ আশা করি আপনারা যদি এইভাবে ডিসপ্লে লাগান তাহলে কোনো প্রকার সমস্যাই হবে না। আপনি নিশ্চিন্তে কাস্টমারকে ডেলিভারি দিতে পারবেন। আর কাস্টমারদেরকে বলে রাখবেন যে এই ডিসপ্লেগুলো কোনো প্রকার ওয়ারেন্টি গ্যারেন্টি হয় না, আপনি যা চেক করেন আমার দোকানেই চেক করে নেন, এরকম করে বলে দিবেন। তাহলেই কোনো প্রকার ঝামেলা হবে না। তো আজকে এই পর্যন্তই আপনাদেরকে ডিসপ্লে চেঞ্জ করা দেখালাম। ইনশাল্লাহ আপনাদের সাথে আবারও নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে অন্য কোনো কাজ নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।